ব্রেকিং নিউজ, পে স্কেল রিপোর্টে বড় পরিবর্তনের সিদ্ধান্ত। কর্মচারীদের জন্য প্রধান উপদেষ্টার 3টি সুখবর। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করতেছি আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। এবং যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখার জন্য অনুরোধ রইল। সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। এমন হইতে ইঙ্গিত মিলেছে যে পে স্কেল রিপোর্টে বড় ধরনের পরিবর্তনের সিদ্ধান্ত থেকে প্রধান উপদেষ্টার সরাসরি নির্দেশনায় নতুন করে পর্যালোচনার আওতায় আনা হয়েছে পে কমিশনের প্রতিবেদন, যেখানে কর্মচারীদের স্বার্থ, বাস্তবতা এবং বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, আগের খসড়া রিপোর্টে যেসব ধারা নিয়ে তীব্র অসন্তোষ ও বিতর্ক তৈরি হয়েছিল সেগুলো সংশোধনের মাধ্যমে একটি গ্রহণযোগ্য ও বাস্তবসম্মত পে স্কেল চূড়ান্ত করার পথেই এগোচ্ছে সরকার। তো বন্ধুরা, বিশ্বস্ত সূত্র মতে প্রধান উপদেষ্টা স্পষ্ট করে জানিয়েছেন, পে স্কেল কেবল কাগজে সিদ্ধান্ত হলে চলবে না। এটি এমন হতে হবে যাতে একজন সরকারি কর্মচারী ও তার পরিবার বর্তমান মূল্যস্ফীতির মধ্যেও সম্মানজনক জীবনযাপন করতে পারেন। সে কারণে পে স্কেল রিপোর্টে বড় ধরনের কাঠামোগত পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন করে যাচাই বাছাইয়ে উঠে এসেছে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের দীর্ঘদিনের বেতন বৈষম্য, পদোন্নতির জটিলতা এবং বাস্তব আয়ের সঙ্গে বেতনের ফারাক। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। প্রথম পদক্ষেপ হিসেবে সরকার কর্মচারীদের জন্য বিশেষ ভাতা ও ইনসেন্টিভ প্যাকেজ চালু করতে যাচ্ছে। এই ভাতা কাঠামোতে কর্মচারীরা বর্তমান জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি এবং অন্যান্য সামাজিক ব্যয় চাপ বিবেচনায় রাখা হবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দ্রুত এই প্যাকেজ চূড়ান্ত করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কর্মচারীরা সুবিধা গ্রহণের সময় নষ্ট না করে। প্রধান উপদেষ্টা বলেন, আমরা চাই প্রতিটি কর্মচারী যেন নতুন বেতন কাঠামোয় বাস্তব সুবিধা গ্রহণ করতে পারে এবং তার জীবনযাত্রায় কোনো ধরনের প্রতিকূল প্রভাব না পড়ে। দ্বিতীয় পদক্ষেপ হিসেবে প্রধান উপদেষ্টা জানিয়েছে, বেতন বৈষম্য বিষয়গুলো যাচাই বাছাই ও সমাধানের জন্য একটি বিশেষ পর্যালোচনা প্রক্রিয়া শুরু করা হয়েছে। এই প্রক্রিয়ার মাধ্যমে সরকারি কর্মচারীদের বিভিন্ন গ্রেডে বেতন পূর্ণ মূল্যায়ন করা হবে এবং যেখানে প্রয়োজনে সংশোধনীয় আনা হবে। তিনি বলেন, পে স্কেল কোনো স্থির নিয়ম নয়, বাস্তবতার সঙ্গে মিলিয়ে প্রয়োজন হলে সংশোধনীয় আনা হবে। তো বন্ধুরা, ভিডিওটি এখন পর্যন্ত এসো যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, এতে করে যে কোনো বেতন বৈষম্য স্বচ্ছভাবে দূর হবে এবং কর্মচারীদের ন্যায্য বেতন নিশ্চিতভাবে পাবেন। তৃতীয় ও সবচেয়ে গুরুত্বপূর্ণ সুখবর হলো, পে স্কেল বাস্তবায়নে আর দেরি নয়। সংশোধিত রিপোর্ট চূড়ান্ত হওয়ার পর দ্রুত গ্যাজেট প্রকাশের বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। সূত্র জানায়, প্রধান উপদেষ্টায় স্পষ্ট ভাষায় বলেছে, অযথা ফাইল আটকে রেখে বা প্রশাসনিক জটিলতা অজুহাতে কর্মচারীদের হতাশ করা যাবে না। প্রয়োজনীয় অর্থ সংস্থান, ব্যাংকিং চ্যানেল ও প্রশাসনিক প্রস্তুতি একসঙ্গে এগিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে গ্যাজেট প্রকাশের সঙ্গে সঙ্গেই বাস্তবায়ন শুরু করা যায়। তো বন্ধুরা, এদিকে পে স্কেল রিপোর্ট পরিবর্তনের এই সিদ্ধান্ত ঘিরে সচিবালয় সহ বিভিন্ন দপ্তরে আলোচনা তুঙ্গে। অনেক কর্মচারী বলেছে, অতীতে বহুবার পে স্কেল নিয়ে আশ্বাস দেওয়া হলেও বাস্তবায়নে গড়িমসি হয়েছে। তবে এবার প্রধান উপদেষ্টার সরাসরি তত্ত্বাবধান থাকায় তারা বিষয়টিকে ভিন্নভাবে দেখছেন। কর্মচারী সংগঠনগুলোর নেতারা বলেছে, যদি ঘোষিত পরিবর্তনের বাস্তবে রূপ পায় তবে এটি হবে সরকারি চাকরিজীবীদের জন্য এক যুগান্তকারী সিদ্ধান্ত। অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করেছেন, পরিকল্পিতভাবে পে স্কেল বাস্তবায়ন করা গেলে এর ইতিবাচক প্রভাব পড়বে সামগ্রিক অর্থনীতিতে। সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়লে বাজারে গতি আসবে, একই সঙ্গে সামাজিক স্থিতিশীলতা বজায় থাকবে। তবে তারা এটাও বলেছেন, অর্থ সংস্থানের বিষয়টি অত্যন্ত সতর্কতার সঙ্গে পরিচালনা করতে হবে যাতে বাজেট ঘাটতির চাপ না বাড়ে। তো বন্ধুরা, সব মিলিয়ে বলা যায়, পে স্কেল রিপোর্টে বড় পরিবর্তনের এই সিদ্ধান্ত সরকারি কর্মচারীদের মধ্যে নতুন আশার সঞ্চয় করেছে। এখন সবার নজর সংশোধিত চূড়ান্ত রিপোর্ট ও গ্যাজেট প্রকাশের দিকে।
নির্ধারিত সময়ের মধ্যে যদি এসব সিদ্ধান্ত বাস্তবায়িত হয় তবে এটি বর্তমান সরকারের একটি বড় রাজনৈতিক ও প্রশাসনিক সাফল্য হিসেবে বিবেচিত হবে, এমনটাই বলেছেন সংশ্লিষ্ট মহল। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করছি আজকের এই ভিডিওটি থেকে অনেক উপকৃত হয়েছেন। যদি কোনো উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন, যাতে পরবর্তীতে নতুন কোনো আপডেট সবার আগে আমাদের এই চ্যানেলে পেয়ে যেতে পারেন। ধন্যবাদ সকলকে।